প্রতিপক্ষ বলছি। আমার প্রতিপক্ষদের উচ্চশিক্ষা বলতে চাচ্ছি যে আমার প্রতিপক্ষে কিন্তু প্রথমে উল্লেখ করেছেন যে হচ্ছে আমরা উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার মধ্যে মাথায় রাখবো, কারণ বর্তমান সময়ে আমাদের প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম একটি দক্ষ জনশক্তি। কেননা আমাদের দেশের বহু মানুষ আছেন যারা এখনো উচ্চশিক্ষা গ্রহণের জন্য যোগ্য নন, কিন্তু তারা উচ্চশিক্ষা গ্রহণ করছে শুধুমাত্র একটি নামমাত্র ডিগ্রির জন্য, সে চাকরি পাওয়ার জন্য আশায় এই উচ্চশিক্ষা গ্রহণ করছে। পরবর্তীতে দেখতে পাচ্ছে যে সে হচ্ছে এই উচ্চশিক্ষার জন্য চাকরি পাওয়ার জন্য যোগ্য নয়, কলমের কাগজে ঠিকই লিখে হলো। ফলে আমরা বেকারদের মধ্যে উচ্চশিক্ষা সংখ্যা বাড়ছে। BITS এর জরিপ দেখা গেছে দেশের উচ্চশিক্ষিতদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে বেকারত্বের হার 34% এবং স্নাতক পর্যায়ে 37% কাছাকাছি। কিন্তু এখন আমরা যদি হচ্ছে এই উচ্চশিক্ষার জায়গায় কারিগরি শিক্ষা অর্জন করা হতো, তাহলে দেখা যাচ্ছে সে চাকরির পিছনে না থেকে নিজেকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা দিকে অগ্রসর হতো। আমরা নবম শ্রেণীতে যে বিভাগ ছিল সেখানে বিজ্ঞান বিভাগ যেতে হলে একটি নির্দিষ্ট মান ছিল, এবং আমরা যদি ঠিক উচ্চশিক্ষা গ্রহণের জন্য একটি মান নির্ধারণ করি তাহলে সেই মান অনুযায়ী সবাই উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষা গ্রহণ করবে। ফলে আমাদের দেশের জ্ঞান ও দক্ষতা উভয়ের সমন্বয়ে একটি জাতি গড়ে উঠতে পারবে, এবং এই দক্ষ জনশক্তি গড়ার মাধ্যমে কিন্তু আমরা দেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হব। ডেইলি টাইমস থেকে সংগৃহীত উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো প্রাথমিক লক্ষ্যই হলো গবেষণা করা, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি করা, নতুন কিছু উদ্ভাবন করা, তা বিতরণ করা। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ের সমূহগুলো বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা উদ্ভাবন করে এবং নতুন কিছু আবিষ্কার করে দেশকে নতুন পথ দেখানো এবং জাতিকে জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে আশীর্বাদ করার কথা বলছেন। কিন্তু আমরা এখন এই ঘাটতি থেকে উত্তরণ হতে পারিনি বিধায় এখনো আমরা উন্নয়নশীল দেশ হিসেবে রয়ে গেছি। শুধুমাত্র সময়ের দ্বারা যেদিন উচ্চশিক্ষার সম্প্রসারণ ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে পারবো, একই কালে ওই দিনই আমরা এই উন্নয়নশীল তকমা থেকে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করতে পারবো। তাই আমরা বলছি যে বর্তমান সময়ে আমাদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা উভয়েরই প্রয়োজন রয়েছে। মানে মডারেটর, আজকে আমাদের প্রতিপক্ষরা হয়তো ভাবছেন যে কারিগরি শিক্ষার মাধ্যমে সমাজকে উদ্যোক্তা করার মাধ্যমে বেকারত্ব দূর করবেন, কিন্তু লক্ষ্য করুন এই যে উদ্যোক্তারা তারা হবে তাদের হয়ে কাজ করার জন্য হলেও কিন্তু আমাদের উচ্চশিক্ষা শিক্ষিত মানুষ প্রয়োজন। এই উচ্চশিক্ষা শিক্ষিত মানুষগুলোই কিন্তু তাদেরকে তাদের সহায়তা করবে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে। এবং আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি যে তাদের দেশের বিভিন্ন অনেকেই আছেন যারা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে লিড পয়েন্টে আছে, গুগল, ইউটিউব এইসব কোম্পানিগুলো সিইও পদে আছে, কারণ তাদের মধ্যে সেই দক্ষ জনশক্তি আছে, অর্থাৎ জ্ঞান এবং দক্ষতা উভয়ের সমন্বয়ে আছে বলেই তারা আজ এই পর্যন্ত যেতে পেরেছে। কিন্তু আমাদের দেশে কতজন এখন পর্যন্ত সেইভাবে যেতে পেরেছে? তারা যেতে পারেনি কেন? এখনো আমাদের সেই জ্ঞান ও দক্ষতা উভয়ের সমন্বয় করতে পারেনি বলে। তাই আমরা যখন জ্ঞান ও দক্ষতা উভয়ের সমন্বয়ে একটি জনশক্তি গড়ে তুলতে পারবো, তখন আমরা বিশ্বে খুব একটি ভালো অবস্থান তৈরি করতে পারবো। মানে মডারেটর, আমাদের বিশ্বের তাল মিলিয়ে চলতে হলেও কিন্তু উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত দেশের দিকে অগ্রসর হতে হবে। দক্ষ জনশক্তি গড়ার মাধ্যমেই কিন্তু আমরা বিশ্বের তাল মিলিয়ে চলতে সম্ভব হব। না হলে পরবর্তী দিকে দেখা যাবে যখন আমরা একটি উন্নত দেশ হচ্ছি তখন বর্তমানে যে উন্নত দেশ রয়েছে সেগুলো উন্নত থেকে উন্নতর হয়ে যাচ্ছে। তাই আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার দিকে থাকতেও কিন্তু উচ্চশিক্ষার প্রয়োজন আমাদের, যা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে উন্নত অবস্থানে রাখতে সহায়তা করবে আমাদেরকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দেশের উন্নয়নে গবেষণার প্রয়োজন অনেক, শিক্ষার মান উন্নয়ন গবেষণার প্রয়োজন। তাই আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষে গবেষণায় নিয়োজিত হতে হবে। অর্থাৎ যত আমরা নিজেদের উচ্চশিক্ষার সম্প্রসারণ দিকে উৎসাহিত করতে পারবো, ঠিক তত আগেই কিন্তু আমরা একটি দেশ তথা সামগ্রিক জাতির উন্নয়ন করতে পারবো। তাহলে দেখুন আজ তাই কিন্তু আমরা বলছি যে বর্তমান সময়ে আমাদের কারিগরি শিক্ষা এবং উভয়ের প্রয়োজন আছে। এরপর আমরা যদি আমাদের প্রতিপক্ষের দিকে লক্ষ্য করি, তারা বলে গেছিলেন যে আমাদের দেশে অনেক কারিগরি প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে বর্তমানে, কিন্তু দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মনে করছেন যে আমাদের